সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এবারে আমরা আরো একটা ম্যাথ দেখব আপেক্ষিকতার। দেখো ম্যাথটা এইভাবে বলা হয়েছে, কোনো একটি স্থির নদীতে, মানে স্রোত ছিল না, কোনো একটি স্থির নদীতে একটি টাঙ্গানো পতাকা ৭১ কিলোমিটার পার আওয়ার বেগে, অর্থাৎ নৌকাটাও ছিল স্থির, একটি স্থির নৌকা স্থির একটা পতাকা ৭১ কিলোমিটার পার আওয়ার বেগে পূর্ব এবং উত্তরের মাঝামাঝি ভাবে উঠছিল। তারপরে বলে দেয়া আছে এই নৌকাটি যদি উত্তর দিকে ৫১ কিলোমিটার পার আওয়ার বেগে চলা শুরু করে, তাহলে এবার এই পতাকাটা কোন দিকে উড়বে এবং কত বেগে উড়বে। দেখো ম্যাথটা আমরা খুব সহজেই সলিউশন করতে পারি। আমরা একটু চিত্র আঁকার চেষ্টা করি। এটা ধরেছি পূর্ব দিক, এটা পশ্চিম, এটা উত্তর এবং এটা দক্ষিণ। বলা আছে স্থির নদীতে একটি স্থির নৌকার উপরে টাঙ্গানো পতাকা, মানে নৌকার বেগ প্রথমে ছিল না, ধরে নেই নৌকাটা এইখানে স্থির অবস্থায় আছে। আমি যেটা নীল কালি দিয়ে দেখার চেষ্টা করেছি, এটা হলো স্থির নৌকা, নৌকার কোনো বেগ নাই। বলছে একটি টাঙ্গানো পতাকা ৭১ কিলোমিটার পার আওয়ার বেগে, নৌকাটা স্থির ছিল, বলছে সেইখানে একটা টাঙ্গানো পতাকা ৭১ কিলোমিটার পার আওয়ার বেগে পূর্ব এবং উত্তর দিকের মাঝামাঝি ভাবে উঠছিল। দেখো মাঝামাঝি ভাবে উঠছিল, এই কথাটার অর্থ কি? তার মানে পূর্ব এবং উত্তরের ঠিক মাঝখান দিয়ে উঠছিল। তাহলে বলো তো এই কোণটাও হবে 45 ডিগ্রি এবং এই কোণটাও হবে কিন্তু 45 ডিগ্রি। ওকে, তারপরে বলেছে এবার নৌকাটি যদি উত্তর দিকে চলা শুরু করে, অর্থাৎ নৌকাটা এবার এই দিকে যাবে, কত বেগে? ৫১ কিলোমিটার পার আওয়ার বেগে যদি চলা শুরু করে, তাহলে এবার এই পতাকাটা কোন দিকে উঠবে এবং কত বেগে উঠবে। একটু ইমাজিন করো তো, নৌকাটি যদি এই দিকে চলা শুরু করে, খেয়াল করো আমার হাতে ধরো, এটা একটা পতাকা আমার হাতে, একটু বোঝানোর চেষ্টা করি। ধরো এটা আমার পতাকা, এইভাবে এইদিকে পূর্ব, এইদিকে উত্তর, তাহলে এই দিকে আমার পতাকাটা উঠতেছিল। এবার আমি যদি এই দিকে যাই, মানে উত্তর দিকে যদি আমি দৌড়াই, বলতো পতাকাটা এবার এইভাবে পেছনের দিকে চলে যাবে। ওকে, তাহলে এই পতাকাটা এবার কোন দিকে উঠবে? এবার কিন্তু পতাকাটা উঠবে এই দিকে, অর্থাৎ এইটাই হবে লব্ধি বেগ আর। ওকে, এত বেগে উঠবে এবং এই দিকে উঠবে। কত কোণে উঠবে আমরা এইভাবে বের করতে পারি। এই যে দক্ষিণ দিকের সাথে এত ডিগ্রি কোণে, অথবা পূর্ব দিকের সাথে এত ডিগ্রি কোণে, যে কোনো একটা কোণ আমরা বের করতে পারবো। তাহলে এই চিত্রটাকে আমরা একটু সামান্তরিকের মতো করে এঁকে নেব। এই যে নৌকাটা ছিল এইখানে, প্রথমে একটু এঁকে নেই, এই যে এইদিকে। ওকে, বলতো এই দিকে পতাকা উঠতেছিল, এই যে আমার এই দিকে ছিল পূর্ব দিক, এটা পূর্ব, আর পতাকা উঠতেছিল এই দিকে, এই যে এইদিকে পতাকা উঠতেছিল, কত বেগে ছিল? ৭১ কিলোমিটার পার আওয়ার বেগে। আর বলতো নৌকা যাচ্ছিল কোন দিকে? উত্তর দিকে। তাহলে নৌকা হচ্ছে প্রসঙ্গ বস্তু, আমার নৌকার দিক উল্টায় নিতে হবে। তাহলে নৌকার দিক ছিল এই দিকে, নৌকার দিক উল্টায় নাও, তাহলে নৌকার দিক হবে কিন্তু নিচের দিকে। বেগ কত হবে? ৫১ কিলোমিটার পার আওয়ার। এই যে ৫১ কিলোমিটার পার আওয়ার। তাহলে এবার এই পতাকাটা কোন দিকে আসবে? এই দিকে, পূর্ব এবং দক্ষিণের এই দিকে। এটা ছিল আমার দক্ষিণ। ওকে, তাহলে এবার পতাকা কিন্তু উড়বে আমার এই দিকে, এটা কিন্তু হবে আমার আর। ওকে, তাহলে বলো এটা যদি পি ধরি, এটা যদি কিউ ধরি, তাহলে এটা হবে আর, লব্ধি বেগ আর। তাহলে সামান্তরিক তোমরা আঁকতেও পারো, নাও আঁকতে পারো, কোনো অসুবিধা নাই, এইভাবে তোমরা এঁকে নিতে পারো। সামান্তরিকটা হয়ে গেছে। বলো তো এই যে পুরা কোণটা হবে, এই পুরা কোণটা কিন্তু আমার হবে, এটা কিন্তু আমার 45 ডিগ্রি ছিল প্রথমেই। ওকে, তাহলে বলো তো এই পুরা কোণটা হবে আলফা। ঠিক আছে, আর লব্ধির দিক কোন দিকে হবে? আমি আর এর সাথে এই ৫১ মধ্যবর্তী কোণ ধরতে পারি, আবার এই ৭১ মধ্যবর্তী কোণও ধরতে পারি, তাহলে হবে সেটা লব্ধির দিক। তাহলে আমি একটু এটা ধরে নেই, এটা ধরে নেই থিটা। আশা করি বুঝেছো। তাহলে এই থিটার মান বের করতে হবে। থিটার মান বের করে আমরা বলবো পতাকাটি এবার দক্ষিণ দিকের সাথে থিটা ডিগ্রি কোণে উড়বে এবং কত বেগে উড়বে? আর বেগে উড়বে। তাহলে আর এর মান আমরা বের করব। তাহলে আমাদের বের করার উদ্দেশ্য হচ্ছে থিটা বের করতে হবে এবং আর বের করতে হবে। চলো শুরুতে আমরা একটু থিটা বের করে নেই। তাহলে থিটা ইজ ইকুয়াল টু ট্যান ইনভার্স, বলো তো এখানে তোমার থিটাটা কার সাথে ধরেছি? ৫১ সাথে ধরেছি, তাহলে ৫১ হবে নিচে, প্লাস দেব
ওকে, তাহলে বলো তো বাকি আছে কে? 71। তাহলে উপরে হবে 71, নিচে হবে 71, উপরে হবে সাইন আলফা, নিচে হবে কজ আলফা। ওকে, তাহলে থিটা ইজ ইকুয়াল টু হবে ট্যান ইনভার্স। এবারে নিচে থাকলো 51, উপরে 71, নিচেও 71, উপরে থাকবে সাইন। এবার আমরা আলফার মানটা বসাবো। আলফার মান কত হবে? আলফার মান আমরা খুব সহজে বের করতে পারি। দেখো তো এই পুরা কোণটা কত? 90, আর ওটা 45 ডিগ্রি, তার মানে 135 ডিগ্রি, 135 ডিগ্রি হবে। আবার বলছি, এই পুরা কোণটা কত? 90, আর ওই কোণটা কত? 45। তাহলে 90 যোগ 45, 135। তাহলে আলফার মান হবে 135 ডিগ্রি, 135 ডিগ্রি। নিচে হবে 0.795। থিটার মান বের হবে 89 ডিগ্রি। এটা একটা আমাদের আনসার। তাহলে বলো পতাকা কোন দিকে উঠতেছিল? পতাকা দক্ষিণ দিকের সাথে 89 এত ডিগ্রি কোণ করে উঠবে। আবার বলছি, পতাকা কোন দিকে উঠতেছিল? দক্ষিণ দিকের সাথে, এই যে দক্ষিণ দিকের সাথে 89 অর্থাৎ 89 ডিগ্রি কোণ করে উঠবে। আমাদের আরেকটা জিনিস বের করতে বলেছিল, লব্ধি এই পতাকা কত বেগে উড়বে, অর্থাৎ আপেক্ষিক বেগের মান। তাহলে আমরা লিখতে পারি আর ইজ ইকুয়াল টু রুট ওভার, এটা যদি পি ধরি, এটা যদি কিউ ধরি, তাহলে হবে 51 তার উপরে স্কয়ার, 71 তার উপরে স্কয়ার, তারপরে হবে 2, 51, 71 কজ। আলফার মান কত পেয়েছি? আলফার মান 135। শিক্ষার্থী বন্ধুরা, এই আর এর মানকে যদি এবার আমরা ক্যালকুলেটর চাপি, তাহলে পাবো রুট ওভার 2521। এটার যদি আমরা বর্গমূল করি, তাহলে মানটা পাবো 50.21 এত কিলোমিটার পার আওয়ার। এটা আমাদের আর একটা আনসার। অর্থাৎ পতাকা দক্ষিণ দিকের সাথে 89 ডিগ্রি কোণ করে 50.21 এত কিলোমিটার পার আওয়ার বেগে উড়বে। আশা করি বুঝেছো। ধন্যবাদ সবাইকে।